তো রাজশাহীতে এক বড় ভাই থাকে, উনি প্রায় 11-12 বছর ধরে স্টান্ট করেন। ওনার নাম হচ্ছে সামির হোসেন উল্লাস। তো এই ভাইয়ের কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, সেটা হলো উনি সাইকেলের কিছু ইউনিক পার্টস সেটা কিনে রাখেন অনেক আগে, যেমন ধরেন 1 বছর 2 বছর বা 3 বছর আগে, এবং সেটা অনেক পরে কিন্তু তার সাইকেল ইনস্টল করেন। তো আজকে ইমাম সাইকেল স্টোরে এরকম সেম কনফিগারেশনের একটা পাগলা কাস্টমার আমরা পেয়েছি। আপনারা নিজেই ওনার মুখ থেকে তার গল্পটা শুনে নিন। আসসালামু আলাইকুম, আমার নাম নাফিস, আমি থাকি মাটিকাটা। আমার এটা একটা স্বপ্নের সাইকেল। আমি সাইকেলের ফ্রেমটা কিনেছিলাম 2025 সালে জুলাই 27 তারিখে। তারপর আমি ফেলে রেখেছিলাম কয়েকদিন আমার পরীক্ষার জন্য। তারপর আস্তে আস্তে করে এটার সাসপেনশন কিনি, তারপর অয়েল ব্রেক কিনি, 2টা রিম কিনি। তারপরে কয়েকদিন 2026 সালে মার্চের দিকে আমি সাইকেলটার ফুল জিনিস কিনে কয়েকদিন আগে আমি সাইকেলটা বিল করেছি। তাহলে টোটাল আপনার কতদিন সময় লেগেছে পুরো সাইকেলটা বিল করতে? এই সাইকেলটা টোটাল বিল করতে আমার প্রায় 1.5 বছর মতো সময় লেগেছে। এই সাইকেলটা সবকিছু ছিল না, না হলে আমি এই সাইকেলটা আগেই বিল করে ফেলতাম। ইমাম সাইকেল স্টোরে এখন সবকিছু অ্যাভেলেবেল আছে, এই জন্য আমি এখন সাইকেলটা বিল করতে সক্ষম হয়েছি। তো যাই হোক, অনেকে সামির হোসেন উল্লাসকে বলতো যে ভাই আপনার এত ধৈর্য কোথা থেকে আসে। দেখেন, শুধু আমি একা না, এই ভাইও কিন্তু ইমাম সাইকেল স্টোরের একজন পাগলা কাস্টমার। উনি কিন্তু মোটামুটি সবকিছু কোয়ালিটিফুল পার্টস দিয়ে সাইকেলটা বিল করেছেন। অর্থাৎ উনি যতদিন না নিজের পছন্দের পার্টসগুলো সম্পূর্ণ কালেক্ট করতে পেরেছেন, ততদিন পর্যন্ত কিন্তু উনি সাইকেলটার পার্টসগুলো জমায় রেখেছিলেন, এবং ফাইনালি আজকে এসে ওনার সাইকেলটা টোটালি বিল্ড হয়ে গেছে। তো ইমাম সাইকেল স্টোর থেকে পুরো সাইকেল বিল করে আপনার অনুভূতি কেমন এবং আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো ভালো পার্টস পেয়েছি। আমাকে সব ভালো ভালো পার্টসই দেওয়া হয়েছে এবং সাইকেলটা খুবই চালিয়ে কমফোর্ট পাওয়া যায়। আপনি কি স্টান্ট করার জন্য এটা বিল করেছেন? জি, স্টান্ট করার জন্য আমি বিল করেছি। আর আপনি যখন সাইকেলটা সার্ভিস করালেন বা পুরোটা বিল্ড করালেন, তখন আপনার অভিজ্ঞতা কেমন মনে হয়েছে? মানে ইমাম সাইকেল স্টোরের সার্ভিসিংটা আপনার কেমন মনে হয়েছে? ইমাম সাইকেল স্টোরের সার্ভিসিংটা অনেক ভালো, তারা খুবই দক্ষ কারিগর দ্বারা সাইকেলটা বিল করে থাকে। আচ্ছা, ঠিক আছে। এবার আপনার কাছে একটা পার্সোনাল প্রশ্ন, যদি আপনার কোনো প্রবলেম না থাকে। আপনি যে এতক্ষণ ধরে রিভিউ দিলেন ইমাম সাইকেল স্টোরের, এটার জন্য কি আপনাকে কোনো এক্সট্রা পেমেন্ট করা হয়েছে বা ডিসকাউন্ট দেওয়া হয়েছিল? না, এটার জন্য আমাকে কোনো এক্সট্রা পেমেন্ট বা এক্সট্রা কোনো কিছু দেওয়া হয়নি। মানে সম্পূর্ণ সৎভাবে কিন্তু আপনি এটা রিভিউ দিয়েছেন। জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা নিজেরাই শুনলেন, এটা হচ্ছে একজন রিয়েল কাস্টমারের রিভিউ, এবং উনি কিন্তু একজন পাগলা কাস্টমার ইমাম সাইকেল স্টোরের। উনি, আবারও বলছি, উনি যতদিন না স্যাটিসফাই হচ্ছেন, একদম সেম আমার সাথে কিন্তু এই ভাইয়ের মানে হিস্টোরিটা মিলে গেছে। উনি যতদিন না স্যাটিসফাই হচ্ছেন বা ওনার যতদিন না মনে হয়েছে যে না এখন আমার সব পার্টস রেডি, আমি এখন বিল করব, উনি কিন্তু চাইলে কম দামি কিছু পার্টস দিয়ে বিল করতে পারতেন। যেমন উনি চাইলে কিন্তু নর্মাল একটা ফ্রেম বা নর্মাল হ্যান্ডেল বা স্টেম বা নর্মাল ব্রেক দিয়ে কিন্তু সাইকেলটা বিল করতে পারতেন, কিন্তু উনি ধৈর্য ধরেছেন এবং ওনার যখন পার্টসগুলো মিলেছে ওনার পছন্দের অনুসারে, তখন উনি ফাইনালি সাইকেলটা বিল করেছেন। তাহলে এই সাইকেলটাতে আপনার টোটাল কত খরচ হয়েছে মোট? এই সাইকেলটা টোটাল বিল করতে আমার এখন পর্যন্ত 52,000 টাকার মতো পড়েছে। 52,000 টাকার মতন খরচ হয়েছে। তো আপনার সাইকেলে সবকিছু ঠিক আছে দেখলাম, কিন্তু এই যে ডিস্কটা শুধুমাত্র আমার কাছে নর্মাল মনে হয়েছে। তো ডিস্কটা চেঞ্জ করে নেন, অবশ্যই RT56টা লাগাবেন, ওটার পারফরমেন্স কিন্তু অনেক ভালো। জি, এটা লাগাবো আমি। আমার কাছে তখন বিল কম হয়েছিল, আমি কিনে ফেলেছি সবকিছু, সেই জন্য তখন আমি চেঞ্জ করিনি, এটা লাগাইছি আমি। তো আপনারা যদি বাজেটের মধ্যে এরকম একটি স্টান সাইকেল বিল করতে চান, এটা হচ্ছে ইয়োশোকার ফ্রেম দিয়ে পুরো কাস্টম বিল। তো আপনিও আপনার পছন্দের কাস্টম সাইকেল বিল করাতে চাইলে অবশ্যই চলে আসুন ইমাম সাইকেল স্টোরে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।